মমিন সাহেব ট্রফি প্রদান করবেন। আমাদের যারা দর্শক সবাইকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। এখন খেলা চলতেছে গজল বলি মহিষখালী বনাম রুবল বলি ফটিকছড়ি। আপনারা সুন্দর খেলা উপভোগ করতেছেন। ধন্যবাদ। ধন্যবাদ বক্তিয়ার ভাই। এখন আমাদের তৃতীয় নির্ধারণী ম্যাচ চলতেছে। অত্যন্ত সুন্দর খেলা উপভোগ করছি আমরা দর্শকরা সুশৃঙ্খল ভাবে। আজকে আমাদের খেলা ভলিবল খেলা অংশগ্রহণ করেছেন যারা লাল দিঘির পারে জহুর এবং মাসুদ বলি খেলায় বারবারই আমরা স্লিপ করতে, যেহেতু আমাদের হাটাহাটারিতে দীর্ঘদিন বলি খেলা আসলে অনুষ্ঠিত হয়নি, এই জন্য আমাদের স্লিপ অফ টাং হচ্ছে। সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আসলে আজকের আমাদের ফাইনাল খেলা ট্রফি আজকে প্রদান করবেন আমাদের আজকের হাটাহাটারি উপজেলার নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল মঈন সাহেব। আজকে সার্বিক তত্ত্বাবধানে যারা আমাদের খেলা যিনি আজকে আমাদের খেলায় সার্বিক সহযোগিতা করছেন হাটহাজারী প্রকল্প বাস্তব কর্মকর্তা জনাব নিয়াল মুর্শেদ সাহেব, আমাদের মধ্যে যিনি আরো সমন্বয় করছেন উপজেলা কর্মকর্তা শরীফ ভাই সহ উপজেলার ফসল নেতৃবৃন্দ, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মাহরুবের সবথেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী সংগঠন জাগৃত সম্মানিত সভাপতি জনাব ওসমান ভাই। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন ঐতিহ্যবাহী জাগৃতির সম্মানিত সাধারণ সম্পাদক ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য জনাব সোহেল রানা ভাই। আমাদের মধ্যে আজকে খেলাকে প্রাণবন্ধ করছেন। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন হাটহাজারী ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব আমার প্রাণপ্রিয় ছোট ভাই মনির আলম জনি। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন কামারপাড়া যুব সংঘের সম্মানিত সাবেক সহসভাপতি বন্ধুবারা জাহুর করিম বাবু। আমাদের মধ্যে এবং সর্ব ক্রীড়ায় আমাদেরকে যিনি অনুপ্রাণিত করছেন বাংলাদেশের জাতীয়বাদী দল হাটহাজারী উপজেলা সদস্য সচিব বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব গিয়াসউদ্দিন চেয়ারম্যান। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইউসুফ ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলা আজকে উপভোগ করার জন্য। আমাদের তৃতীয় নির্ধারণী ম্যাচ চলতেছে, আপনারা সবাই উপভোগ করুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে ধারাভাষ্য দিবেন হাটহাজারী ক্রীড়া সমাজ সংস্থার নবনির্বাচিত সদস্য প্রাণপ্রিয় ছোট ভাই মনির আলম জনি। আজকের খেলার পরবর্তীতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমাদের সকলের প্রিয়জন আব্দুল্লাহ আল মঈন স্যার। আমাদের সাথে আরো বিশেষ অতিথি উপস্থিত থাকবেন হাটহাজারী সরকারি কমিশনার রবি শাহেদ আরমান স্যার। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন হাটহাজারী উপজেলা বিএনপি সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছে হাটহাজারী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা ইউসুফ ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন হাটহাজারী জাগৃতির সাধারণ সম্পাদক হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার নবঘোষিত সদস্য জনাব সোহেল রানা ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন হাটহাজারী জাগৃতির সভাপতি ওসমান গনি ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন কামারপাড়া যুব কল্যাণ সংসদের সাবেক সভাপতি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জনাব জাহুর করিম বাবু ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় ইনসান নিয়াল মুর্শেদ স্যার। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন শরীফ ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সিনিয়র যুক্ত সম্পাদক কাজী রাশেদ ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন হাটহাজারী কলেজ ছাত্র দলের সাবেক সদস্য সচিব চট্টগ্রাম উত্তর জেলার নেতা জনাব রায়হানুদ্দিন সহ যুবদল নেতা জিএম কামরুদ্দিন নাহিদ এবং আহাদুল্লাহ সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। হাটহাজারী উপজেলা বিএনপি নেতা কালাম ভাই সহ অনেক ক্রীড়া ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন। সবাইকে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল দর্শকবৃন্দ খেলা দেখতে এসেছেন সবাইকে এটাই লাস্ট খেলা। খেলা শেষ হওয়া মাত্র খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ আপনারা মঞ্চের সামনে চলে আসবেন। যারা বিজয়ী হয়েছেন
সবাই মঞ্চের সামনে চলে আসবেন। আজকের খেলা যে সকল খেলার বিজয়ী হয়েছেন সবাইকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমরা আড়াবাড়ি প্রশাসন এবং ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যা সকল ক্রীড়া ব্যক্তিত্বরা জিতছেন আজকের খেলা দলিত কলি খেলায় তাদেরকে বলছি মঞ্চের সামনে আসার জন্য। মঞ্চের সামনে চলে আসেন অতি দ্রুত দ্রুত। শুধু আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি একটু কথা বলবেন, এরপর আপনাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে। সকল ক্রীড়া ব্যক্তিত্ব সবাই কাছে চলেন যান। আচ্ছা এর মধ্যে সামনে চলে আসতে গেল।